খোয়াই গণকি পুলিশ লাইনে এসপিও জওয়ানকে মেরে হাসপাতালে পাঠালো এসআই রামকৃষ্ণ দাস। ঘটনা বিবরণে প্রকাশ, খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই নিরীহ এসপিও জওয়ান ভোলা দাস সাংবাদিকদের জানায়, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের তাণ্ডবে অতিষ্ঠ পুলিশ মহল। গতকাল রাতে মেসে পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিল এসপিও জওয়ান ভোলা দাস। তখন হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই ওই গুণধর এসআই রামকৃষ্ণ দাস ভাতের ছাড়া ছুঁড়ে মারে। এতে করে ভাত ওই এসপিও জওয়ানের গায়ে এসে পড়ে। তখন সে প্রশ্ন করতেই কিছু বুঝে ওঠার আগে এই গুণধর এসআই রামকৃষ্ণ দাস তার শরীরে গোপনাঙ্গে সজোরে লাথি মারে। এতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। গোটা ঘটনার সুষ্ঠু বিচারের প্রার্থনা করেছে সে। উল্লেখ থাকে, এর আগেও কয়েকটি ঘটনা ঘটিয়েছে ওই গুণধর এসআই রামকৃষ্ণ দাস বলে জানান ওই এসপিও জওয়ান। তেলিয়ামুড়া থানায় কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে বহু অভিযোগ উঠলেও উপর মহল ঠুঁটো জগন্নাথ। দাদা, গতকালকে রাত্রে আমি মেসে গেছি ভাত খেতে। ভাত খাওয়ার পরে আমি আমার ফোনে কথা কইতেছি, তো ফোনে ফ্যামিলির সাথে কথা কইতেছি। তো কথা কওয়ার সময় হঠাৎ ওই এসআই রামকৃষ্ণ দাস আমার পিছন দিয়ে কারে গালিগালাজ করতেছে, আমি ঠিক জানি না। তো গালিগালাজ বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে আইতেছে পরে আমি তাই জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন? আমি তো বাড়িতে কথা কইতেছি না, কারোর সাথে তো কথা কইতেছি। তাইনের হাতে একটা চক্রা ভাতের থালা, ভাতের থালটা হাতে নিয়ে রাখছে। আমার তো তুই কিতা করবি, কিতা করতে পারবি, তুই কেডা, মানে তুই তাই কিরা। আমি কইছি, দেখেন স্যার, আমি আপনার ছোটো ভাইয়ের মতো 3-4 বার কইছি, আমি আপনার ছোটো ভাইয়ের মতো, এরকম বিহেভ আপনি করাটা ঠিক না, এরকম বিহেভ আপনি করতে পারেন না। কইছি পরে দিয়া তো মেসের তো কইছি পরে দিয়া ভাতের থালটা মানে দূরে ঢিল দিয়ে ফেলাইছে, মানে ফেলাইছে পরে ভাতের যা শখটা আছে আমার শরীরে টরীরে আয় পড়ছে। আমি কিছু শখটাটি আমার শরীরে কেড়ে পড়বো, আপনি যে কোনো দিকে দেখাইতে পারেন, কিন্তু শখটা তো আমার শরীরে পড়ার কথা না। তো এই কথা কইছি পরে শখটা ম্যাচ ম্যানেজার সবাই আছে, লোক টুক আইছে দেখতেছে। তো তারাই আমার কইতেছে, ভুলা এখন তুমি রুমে যাও গা, পরে ভাত খাইলে। আমি তো প্যানেলের কোনো দরবার করছি না, কিচ্ছু না। যে দাদা আমি ফিসের দিকে ঘুরছি, আমি রুমে আমু, হঠাৎ করে ফিসে দিয়ে লাথি মেরে দিচ্ছে আমার প্রাইভেট পার্টের ভিতরে। তো প্রাইভেট পার্টে লাথি দেওয়ার সাথে সাথে আমি খুব ব্যথাটা ফিল হয়েছে না লগালো। তো আমি গেছি যথারীতি আমার লাইনের যে অথরিটি আছে, বড় অফিসার, তারা জানা নিয়েছে আর তারা। তো স্যার তারা গেছে এটা দেখা হইল। তো আমি আইতাছি, মেজর অফিসেও কমপ্লেন করা হয়েছে রিটার্ন। তো আওয়ার সময় দাদা আমি আইসি রুমের সামনে আইসি পরে দিয়ে পেটে মানে প্রচণ্ড ব্যথা হইতেছে। ব্যথা হওয়ার সাথে সাথে আমি হসপিটালে আইসি, ট্রিটমেন্ট নিয়েছি, ওষুধ নিয়েছি। ডাক্তার আমার কইছে যে ব্যথা যদি আজকে খায়া না কমে, ওষুধ না খাওয়ার পরে যদি না কমে, তাহলে তুমি কালকে এক্সরে করো। তো দাদা আমি সকালে তো এক্সরে না করে তাহলে না, কারণ ব্যথা সারা শরীর ব্যথা, আমি তো উইরা ফিরে আছি, গেতো লাফি দেম আছে, আমি তো উইরা সামনের দিকে গেছি। হাসপাতাল কবে আইছো? হাসপাতাল গতকালকে রাত্রি, আর এডমিট হয়েছি আজকে। তাই যে মাসে তাই কোন পোস্টে আছে? সাব ইন্সপেক্টর পুলিশের। নাম কি? রামকৃষ্ণ দাস। তাই নাকি অসংলগ্নত অবস্থায় আছে নাকি রাত্রেবেলা? এরকমই কিছু হইতে পারে, নেশাগ্রস্ত অবস্থায় আছে। নেশাগ্রস্ত না সুস্থ আমি ঠিক বুঝছি না, কিন্তু তাই এরকম সবার সাথে করে। আরও এমন তাই প্রত্যেকবার আরও করছে এমন মানুষের সাথে, তাই এরকম বিহেভই করে মানুষের সাথে। আমার সাথে আরও বাইরে আরেকবারও মারতে থাকে। তাই সাথে ডিপার্টমেন্টের কাছে যথেষ্ট তথ্য আছে, তাই কি করে না করে। এই পর্যন্ত আমি এই 1.5 বছরের ভিতরে নাইলেও 3-4 বার 5 বারের মতো দেখছি শুধু সাসপেনশনে গেছে। তাই কাজ শুধু সাসপেনশন, কারণ আর কিছু না। তুমি কোন পোস্টে আছো? আমি এখন এসপিওতে আছি। নামটা কি? ভোলা দাস। এখন শরীর কেমন আছে? এখন দাদা এখন শরীর মানে ঝিমঝিম করতেছে, আর বমি তো দাদা হইতাছে, 3-4 বার বমি হয়েছে সকাল থেকে। জল খাইতেছি, খালি জল খাইছি পরে দিয়ে বমি। এখন পর্যন্ত কিন্তু আমার পেটে কোনো কারণ নেই। তারপর দাদা পেটের এই 2 সাইডে দিয়ে হঠাৎ করে ব্যথা করতেছে। এখন তুমি কি চাও? এখন আমি এটার ন্যায্য বিচার চাই। তাই আজকে আমার সাথে করছে, কালকে আরো 10 জনের সাথে করতে পারে। তাই এইরকম হইতেছে, সাসপেনশন খাইতেছে, উঠতেছে, পোস্টিং পাইতেছে। আমরা তো এরকম হয়ে দেখতেছি। আমি যে সিস্টেম দেখতেছি তাই সাসপেনশন পাইলে ভালো। সাসপেনশন পাইতেছে, হাফ বেতন পাইতেছে, 2 দিন পরে আবার লাগতেছে। এটাই তাই কাজ, আর কোনো কাজ নাই। তাই কোন জায়গাতে আছে পোস্টিং? ট্রেনের এখনো আপাতত গণকি পুলিশ লাইনেই আছে পোস্টিং। এখনো আমি কইতে পারি না। গণকি পুলিশ লাইনে? আমি না, এসপিপিএ সেকশন। আমি গণকি পুলিশ লাইনে থাকি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।